Role of essential medicine in primary health care and counterfeit medicines. ফার্স্টে একটা কোশ্চেন তোদের জিজ্ঞেস করি, কাউন্টারফেট মেডিসিন তোরা নাম মানে জানিস, নকল। প্রিভেন্টিং কাউন্টারফেটস, কতটা কাউন্টারফেট মেডিসিন আমরা প্রিভেন্ট করব, কতটা? একটা কেস হলে করব, দুটো কেস হলে করব, অনেকগুলো কেস হলে করব, কি ধারণা বল? মানে ধর মাল্টিপল মেডিকেশনস আমরা কোনো একটা জায়গায় মার্কেটে পেলাম যেগুলো ফলস, ফ্যাব্রিকেটেড, মিসলিডিং, ড্যামেজড। একটা পেলাম সেটা মিসলিডিং, ড্যামেজড, অস্পুরিয়াস, কোনটার গুরুত্ব বেশি থাকবে? একটা মেডিসিন খারাপ পেয়েছিলাম সেটা, না মাল্টিপল মেডিসিনস বেশি পেয়েছিলাম খারাপ পেয়েছিলাম সেটা? আচ্ছা আস্তে, এই কথা বলিস না, বেশিক্ষণের ক্লাস নয় আজকে, এমনি ছোট ক্লাস। তাহলে কাউন্টারফেট মেডিসিন বল কোনটা ইম্পর্টেন্ট? একটা যদি খারাপ মেডিসিন পাই সেটা, না অনেকগুলো যদি খারাপ মেডিসিন পাই সেটা? কি মনে হয়? একটা? আচ্ছা বেশ, দেখা যাক। তাহলে at the end of the session the learner shall be able to know about essential medicines কাকে বলে, মডেল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস, কি কি মডেল লিস্ট আছে, আর কাউন্টারফেট মেডিসিনস কোথায় কোথায় অ্যাভেলেবেল বা কি কি ভাবে এগুলোকে প্রিভেন্ট করা যায়। নেক্সট হচ্ছে দ্য কনসেপ্ট অফ এসেনশিয়াল মেডিসিনের হিস্ট্রি একটু বলা আছে, ইজ রিলেটিভলি নিউ টু ইন্ডিয়া। ইন্ডিয়াতে এটা রিলেটিভলি নিউ, 20 to 30 ইয়ার্স এর মতো হিস্ট্রি আছে। ফার্স্ট হয়েছিল হচ্ছে তামিলনাড়ুতে, এই স্টেটে হয়েছিল 1994। এই আস্তে কথা বলিস না রে, আস্তে আস্তে। 1994 এ হয়েছিল তামিলনাড়ুতে, তারপর থেকে সমস্ত স্টেটের আলাদা থাকতে পারে, একটা কান্ট্রির নিজস্ব একটা থাকতে পারে। আমাদের স্টেটের স্টেট স্পেসিফিক কিছু আছে, আর ন্যাশনাল মানে ইন্ডিয়ার একটা নিজস্ব আছে। কারা তৈরি করে সেটা? লাস্ট যেটা তৈরি হয়েছিল সেটা 2022 13 সেপ্টেম্বরে তৈরি হয়েছিল। এটার নাম হচ্ছে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিনস। কে তৈরি করে? সিডিএসকো। এই অর্গানাইজেশনটার নাম মনে রাখবি, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তার আন্ডারে এটা ডিরেক্টরেট জেনারেল, ডিজি অফ হেলথ সার্ভিস যিনি আছেন তার আন্ডারে, সেইটা আবার কার আন্ডারে? মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাহলে অর্গানাইজেশনটার নাম হচ্ছে সিডিএসকো, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তার যে লিস্ট আছে মেডিসিনের সেটা 2022 তে লাস্ট হয়েছিল 13 সেপ্টেম্বর, সেইটা অনুযায়ী এখন চলছে। এটা আবার আপডেট হতে পারে, 1 to 2 ইয়ার্স পর পর আপডেট হয়। এটা আমাদের কান্ট্রির লিস্ট, এরকমই WHO এর একটা লিস্ট আছে। এসেনশিয়াল মেডিসিনস কাকে বলে? স্যাটিসফাই দ্য প্রায়োরিটি হেলথ কেয়ার নিডস অফ দ্য পপুলেশন। এখানে পপুলেশনের কথা বলা হচ্ছে, মানে অ্যাজ এ হোল আমাদের কান্ট্রির কি কি পাবলিক হেলথ প্রবলেম, তার কি কি মেডিসিন মেইনলি লাগবে সেইগুলো। কি রকম ব্যাপারটা হচ্ছে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকতে হবে সবসময়। যে সাপ্লাই থাকবে, পিএসসি হোক, বিপিএসসি হোক, ডিস্ট্রিক্ট হসপিটাল হোক বা মেডিকেল কলেজে হোক, সেটা যেন অ্যাডিকুয়েট অ্যামাউন্টে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট ডোজেজ ফর্মে থাকে। মানে পেডিয়াট্রিক ডোজও থাকবে, অ্যাডাল্ট ডোজও থাকবে, ইনফ্যান্টের জন্য আলাদা লাগলে সেই ডোজও থাকবে, ইনজেক্টেবল ফর্মে থাকবে, ওরাল ফর্মে থাকবে, সিরাপ ফর্মে থাকবে। অ্যাসিওর্ড কোয়ালিটি, কোয়ালিটিটা কন্ট্রোলড হতে হবে, ঠিক থাকতে হবে। আর অ্যাট এ প্রাইস দ্য ইন্ডিভিজুয়াল এন্ড কমিউনিটি ক্যান অ্যাফোর্ড। তাহলে প্রাইসটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি এমন কোনো মেডিসিন থাকে যেটা খুব কস্টলি, সেটা অ্যাফোর্ড করা সবসময় কান্ট্রির পক্ষে পসিবল হয় না। ওরে এত জোরে কথা বললে পড়ানো মুশকিল। আস্তে কথা বল। শোন, এই যে অ্যাট এ প্রাইস ইন্ডিভিজুয়াল এন্ড কমিউনিটি ক্যান অ্যাফোর্ড বলা আছে, এটার মানে হচ্ছে যেরকম হাইপারটেনশন আর ডায়াবেটিসের ক্ষেত্রে দেখবি কিছু কিছু স্পেসিফিক আমি ড্রাগের নাম বলেছিলাম। হাইপারটেনশনের হচ্ছে অ্যামলোডিপিন, টেলমিসার্টেন, ক্লোরথ্যালিডোন অথবা হাইড্রোক্লোরোথায়াজাইড, এগুলো হচ্ছে একটু কস্টলি, কম।
আর ডায়াবেটিসের ক্ষেত্রে যেরকম গ্লিমেপ্রাইড বলা আছে, ভিলডাক্লেপটিন, এখন কিছু কিছু মেটফরমিন, পায়োগ্লিটাজিন, এগুলো হচ্ছে কিন্তু তুলনায় কম, দাপাগ্লিফোজিনের তুলনায় কম। এই যেগুলো চিপার কিন্তু কস্ট এফেক্টিভ অ্যানালিসিস করে পাওয়া গেছে, সেইগুলোকে নরমালি এসেনশিয়াল মেডিসিন লিস্টে রাখা হয়। ক্রাইটেরিয়া কিছু আছে কিভাবে সিলেক্ট করা হয়, ডিজিজ প্রিভ্যালেন্স দেখে, এভিডেন্স অফ এফিকেসি এন্ড সেফটি ডেটা ঠিক থাকতে হবে ড্রাগটার, এটা অবশ্যই দেখতে হবে, সেফটি আর এফিকেসি। আর লাস্ট হচ্ছে কম্পারেটিভ কস্ট এফেক্টিভ অ্যানালিসিস। এই কস্ট এফেক্টিভ অ্যানালিসিসটা কি করে করা হয়, অল্টারনেটিভ মেডিসিন অন্য গ্রুপের ওই ক্লাসেরই অন্য যে সাবগ্রুপ গুলো আছে তার সঙ্গে বেনিফিটটা ম্যাচ করে দেখা হয় কস্ট এফেক্টিভ অ্যানালিসিস। যদি দেখা যায় বেশি তাহলে সেইটাকে এসেনশিয়ালে রাখা হয়, বাকিগুলোকে আলাদা রাখা হয়, আর একটা কমপ্লিমেন্টারি লিস্ট থাকে সেখানে রাখা হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নেই, এখন চলছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এসডিজি। এসডিজির কটা গোল আছে, 17টা, আমি আগের দিন বলেছিলাম 17টা। এইটা যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল ছিল তার 8 নম্বরে বলা ছিল the availability of medicine in developing countries undermined by several factors। কি কি ফ্যাক্টর আছে, poor medicine supply and distribution system, insufficient health facility staff and low investment in health and high cost of medicine। এইগুলোকে অ্যাসিওর করার জন্য এই গোলটা তখন রাখা হয়েছিল, এখন এসডিজি হয়ে গেছে, এই গোলটা আর নেই। এইটা একটা ছোট্ট ব্রিফ হিস্ট্রি দেওয়া আছে। আলমাটা যেটা হয়েছিল 1978-এ, তখন বলা হয়েছিল, দেখ একটা গোল বলা আছে যে পজিটিভ হেলথ যতটা হাই রাখা যায়, পসিবল হাইয়েস্ট লেভেল অফ হেলথ, ইররেসপেক্টিভ অফ কান্ট্রি, ইররেসপেক্টিভ অফ রেস, ইররেসপেক্টিভ অফ পপুলেশন, ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ন, ইররেসপেক্টিভ অফ ফিনান্সিয়াল স্ট্যাটাস রাখতে হবে। তো তার মধ্যে মেডিসিন যেহেতু একটা ইন্টিগ্রাল পার্ট, সেই জন্য মেডিসিন ছাড়া ট্রিটমেন্ট পসিবল নয়। তার মধ্যেই রাখা হয়েছিল যে রাইট টু হেলথের মতো রাইট টু মেডিসিন। এসেনশিয়াল মেডিসিনের যে লিস্ট আছে, দ্য মডেল লিস্ট ইজ এ গাইড ফর দ্য ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল অ্যান্ড ইনস্টিটিউশনাল মডেল লিস্ট। তাহলে এই যে এসেনশিয়াল মেডিসিন লিস্ট গুলো আছে, আমি আমাদের কান্ট্রিটা দেখালাম, সেরকম সিমিলারলি একটা WHO আছে। এটা এরকম নয় যে গ্লোবাল স্ট্যান্ডার্ড একটাই আছে গোটা পৃথিবী জুড়ে, সেখান থেকে সবাই করে না। কেন করে না, ওই যে বললাম ডিজিজ প্রিভ্যালেন্স গুলো আলাদা সব জায়গায়, কিছু স্পেসিফিক প্রিভ্যালেন্স আমাদের কান্ট্রিতে বেশি, ইউরোপিয়ান কান্ট্রিতে আলাদা, আমেরিকান কান্ট্রিতে, ল্যাটিন কান্ট্রিতে আলাদা। কিন্তু এটা একটা মডেলটা থাকলে সেখান থেকে গাইড হিসেবে কাজ করে, আমাদের কান্ট্রি সেখান থেকে নিতে পারে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস সেখান থেকে নিতে পারে। এই যে এক্সপার্ট কমিটিটা বলা হয়েছে, এক্সপার্ট কমিটিটা নরমালি WHO, এরা কিছু ইনক্লুশন করতে হবে কিনা, চেঞ্জ করতে হবে কিনা, ডিলিশন করতে হবে কিনা ঠিক করে। কিভাবে করবে, এরা রেসপন্সিবল ফর রিভিউইং দ্য এভিডেন্স প্রোভাইডেড ইন অ্যান অ্যাপ্লিকেশন এন্ড ডিসাইডিং ওয়েদার টু ইনক্লুড অর ডিলিট এ মেডিসিন। সাপোজ একটা ডিজিজ, যেমন কিছু বছর আগে কোভিড, 4 বছর আগে কোভিড একটা গ্লোবাল প্যান্ডেমিক ছিল, এখন তো আর সেরকম নেই। তাহলে এইটা একটা পাবলিক হেলথ কনসার্ন তখন ছিল, এখন না। তাহলে সেইগুলো জাজ করে কিন্তু এক্সপার্ট কমিটি, আর তারপরে ঠিক করে যে ওইটাকে, ওই মেডিসিনটা এর মধ্যে এখন থাকবে না থাকবে না। এই যে ইটস পাবলিক হেলথ রেলিভেন্স হ্যাজ বিন কোশ্চেন, যদি হয় তাহলে কিন্তু ডিলিট হতে পারে। আর কি কি কনসার্ন থাকতে পারে, সেফটি এন্ড এফিকেসির কনসার্ন থাকতে পারে, কম্পারেটিভ কস্ট এফেক্টিভনেস এর কনসার্ন থাকতে পারে। যদি দেখা যায় সিমিলার এফিকেসি, একটা ড্রাগ অনেক কম দামে সেম এফিকেসি দিচ্ছে, আমি সেইটাকে চুজ করব, সেটা WHO এসেনশিয়াল মেডিসিন লিস্টে রাখবে। এইখানে একটা হিস্ট্রি দেওয়া আছে কিভাবে WHO এটা তৈরি করেছিল। ব্যাক টু 1897, তখন ফার্স্ট অ্যাসপিরিন ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন হিসেবে তৈরি হয়, 1897, এত আগে। তারপরে 1941 এ দেখ ফার্স্ট মডার্ন অ্যান্টিবায়োটিক হয়েছে, ফার্স্ট কমার্শিয়ালি ফর্মুলেটেড অ্যান্টি ম্যালেরিয়াল 1943 তে, অ্যান্টি টিউবারকুলার 1944 এ, 1950 তে হয়েছে ওরাল কন্ট্রাসেপটিভ, আর কিছু মেন্টাল ইলনেসের ড্রাগ। তারপরে ধীরে ধীরে ইনফেকশাস ডিজিজ, কার্ডিওভাস্কুলার ডিজিজ, আরো যেগুলো রিসেন্ট চেঞ্জেস হয়েছে সেগুলো এসছে। কারেন্ট লিস্ট যেটা আছে, ফার্স্ট যেটা করেছিল WHO সেটা 1977 এ, তখন 208 ইন্ডিভিজুয়াল মেডিসিনস ছিল।
তারপরে সেটা প্রত্যেক 2 বছর, নরমালি 2 বছর পর পর চেঞ্জ হয়। লাস্ট যেটা হয়েছে সেটা হচ্ছে 23rd is the current model list of essential medicine prepared by WHO expert committee, 23rd list 2023। তাহলে মোস্ট প্রবাবলি 2024 এ হবে না, 25 এ আবার এটা চেঞ্জ হবে বা আপ টু ডেট হবে। এডিটর কে WHO, নাম্বার অফ পেজ আছে 67, এটা তোমরা খুব সহজেই গিয়ে ডাউনলোড করতে পারবি এবং দেখে নিতে পারবি এর মধ্যে কি কি মেডিসিন দেওয়া আছে। এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। টাইপের লিস্ট আছে, সেই লিস্টগুলো আমি একটু তুলে ধরেছি। যেমন একটা কোর লিস্ট আছে, এটাতে একদম মিনিমাম বেসিক কিছু মেডিসিন আছে যেটা নরমালি এভরি কান্ট্রিতেই লাগে। বেসিক হেলথ কেয়ার সিস্টেমের জন্য মোস্ট এফিকেসিয়াস, সেফ, কস্ট এফেক্টিভ মেডিসিন ফর প্রায়োরিটি কন্ডিশন। প্রায়োরিটি কন্ডিশন কিভাবে ঠিক হয়? সিলেক্টেড অন দ্য বেসিস অফ কারেন্ট এন্ড এস্টিমেটেড ফিউচার পাবলিক হেলথ রেলিভেন্স। তাহলে কারেন্টের সঙ্গে ফিউচারটাও WHO নজরে রাখে যে আপকামিং ট্রেন্ড কি আছে, আপকামিং কি পাবলিক হেলথ ডিজিজ আসতে পারে, আর পোটেনশিয়াল সেফ এন্ড কস্ট এফেক্টিভ ট্রিটমেন্ট, এতগুলো জিনিস একসঙ্গে থাকে। এইখানে একটা সি সিম্বল কিছু কিছুতে দেওয়া থাকে। সি সিম্বলের মিনিং হচ্ছে, যদি দেওয়া থাকে তাহলে স্ট্রেংথ of medicine on the core list is signifies that there is a specific indication for restricting its use in children। তাহলে বাচ্চাদের দেওয়ার জন্য কিছু স্পেসিফিক রেস্ট্রিকশন আছে সেই মেডিসিন গুলো, সি দেওয়া থাকবে। এটা হলো কোর লিস্ট। এরপরে আছে কমপ্লিমেন্টারি লিস্ট। The complementary list present essential medicine for priority disease for which specialized diagnostic or monitoring facilities and the specialist medical care and the specialist training are needed। তাহলে এটা সব সেটআপে সব জায়গায় আউটডোর বেসিসে ইউজ করা যাবে না। সিমিলারলি এই যে সি সিম্বল এর ক্ষেত্রেও আছে, এটা কি না ওই সেম, it signifies that the medicine requires specialist diagnostic monitoring facility and a specialist medical care and a specialist training for their use in children। তাহলে সি সব সময় চিলড্রেনের কিছু রেস্ট্রিকশন ডিনোট করে, সেটা কোর লিস্টে হতে পারে, কমপ্লিমেন্টারি লিস্টে হতে পারে। নেক্সট হচ্ছে একটা স্কোয়ার বক্স সিম্বল থাকে। এটা কি ইন্ডিকেট করে? ইন্টেন্ডেড টু ইন্ডিকেট থেরাপিউটিক অল্টারনেটিভস টু দ্য লিস্টেড মেডিসিন দ্যাট মে বি কনসিডার্ড ফর সিলেকশন ইন ন্যাশনাল এসেনশিয়াল মেডিসিন লিস্ট। মানে ওখান থেকে একটা কান্ট্রি তার প্রয়োজন মতো মেডিসিন নিতে পারে। অল্টারনেটিভস মে বি ইন্ডিভিজুয়াল মেডিসিন হতে পারে, মাল্টিপল মেডিসিন হতে পারে উইদিন এ ফার্মাকোলজিক্যাল ক্লাস or chemical subgroup defined at the 4th level of the anatomical therapeutic chemical। এটাও WHO এর আছে ATC classification which have similar clinical effectiveness and safety। আর A সিম্বল আছে, A সিম্বলটা ইন্ডিকেট করে there is an age or weight restriction on use of the medicine। details for each medicine can be found in the table। ওখানে একটা টেবিল দেওয়া আছে, সেখানে রেস্ট্রিকশন গুলো লেখা আছে এর এগেইনস্ট। এরপরে ন্যাশনাল লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন ক্যান বি ইউজড অ্যাজ দ্য বেসিস ফর প্রকিউরমেন্ট এন্ড সাপ্লাই অফ মেডিসিন ইন দ্য পাবলিক এন্ড প্রাইভেট সেক্টর। তাহলে আমাদের নিজেদের কান্ট্রির ইন্ডিয়ার যে এসেনশিয়াল মেডিসিন লিস্ট আছে সেটা অনুযায়ী সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেট মেডিকেল কলেজে বা প্রাইভেট সেক্টরে মেডিসিন সাপ্লাই হয়। স্কিমস দ্যাট রিইম্বার্স মেডিসিন কস্ট, মেডিসিন ডোনেশনস, মেডিসিন কস্ট রিইম্বার্স হয় কোথায়? হেলথ ইন্স্যুরেন্সে, সেখানেও ওই লিস্ট থেকেই দেখা হয় যে কোনো মেডিসিন লিখলে রিইম্বার্সমেন্ট পাওয়া যাবে না। টু গাইড লোকাল মেডিসিন প্রোডাকশন। আচ্ছা, এই যে মেডিসিন এসেনশিয়াল মেডিসিন ইউজ হয় এর মতোই আরেকটা নাম আছে একটা জিনিস, সেটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন, STG। তার মানে এই মেডিসিন গুলো ইউজ করে কোনো স্পেসিফিক ডিজিজ কিভাবে ট্রিট করা যাবে, কত ডোজে দিবি, কাদিকে দিবি, কতদিন দিবি, সেইটাও কিন্তু প্রত্যেকটা কান্ট্রির থাকে, ইন্ডিয়ারও আছে। সেটাকে STG বলে, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট গাইডলাইন বা স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট প্রোটোকল। আচ্ছা, কি কি টাইপের ইম্পর্টেন্স আছে? Essential medicines are one of the most cost effective elements in modern healthcare and their potential health impact কি কি আছে? That millions will be saved due to acute respiratory infection, diarrheal disease, tuberculosis, malaria, all conditions for which safe inexpensive essential drugs can be life saving। Simple iron folic acid preparations can reduce maternal child mortality from anemia of pregnancy। এছাড়া ট্রিটমেন্ট অফ STD,
reduce transmission of AIDS virus, and treatment of hypertension, reduce heart attack and stroke. তাহলে এগুলো সবগুলোই কিন্তু সেফ, কস্ট এফেক্টিভ আর কস্ট এফেক্টিভ ইনএক্সপেন্সিভ এসেনশিয়াল ড্রাগ প্রত্যেকটা কান্ট্রির আলাদা আলাদা বানানো থাকে। গ্লোবাল কনসেপ্ট একটা আছে, এটার খুব একটা দরকার নেই। হ্যাঁ, আমাদের কান্ট্রির বিশেষ করে যেগুলো লোয়ার সোশিও ইকোনমিক কান্ট্রি বা ডেভেলপিং কান্ট্রি বা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেগুলোতে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আউট অফ পকেট এক্সপেন্ডিচার কাকে বলে না, পকেট থেকে যে কস্টটা ডাইরেক্ট বিয়ার করতে হয় কোনো মানুষকে, কোনো পেশেন্টকে, সেইটার জন্য খরচা ফুডের পর নর্মালি এই মেডিসিনের জন্য হয়, অনেকটা খরচা হয়। যেখানে ডেভেলপড কান্ট্রিতে লেস দেন 1/5 অফ দ্য টোটাল পাবলিক অ্যান্ড প্রাইভেট হেলথ স্পেন্ডিং হয়, সেখানে 15 to 30%, আবার কখনো কখনো 25 to 66% পর্যন্ত। যদি ক্যান্সার হয়, অ্যান্টি ক্যান্সার ড্রাগের অনেক দাম, যদি কোনো অর্গান রিপ্লেসমেন্ট হয় সেই ড্রাগগুলোর অনেক দাম, তখন এতটা করে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এতটা করে টাকা লেগে যায়। এরপরে হচ্ছে কেন কেন এই এতটা করে টাকা লেগে যায় বা আউট অফ পকেট এক্সপেন্ডিচারটা বেশি হয়। কারণ হচ্ছে ডেসপাইট দ্য পোটেনশিয়াল হেলথ ইম্প্যাক্ট অফ এসেনশিয়াল ড্রাগ অ্যান্ড ডেসপাইট সাবস্টেন্সিয়াল স্পেন্ডিং অন ড্রাগ, ল্যাক অফ অ্যাক্সেস টু এসেনশিয়াল ড্রাগ। সবচেয়ে কমন হচ্ছে, ধর আমাদের কান্ট্রি মোটামুটি এখন ওয়ার্ল্ডের ক্যাপিটাল অফ ডায়াবেটিস ধরা যায়, তাহলে যে এতগুলো পেশেন্ট, এতগুলো পার্সেন্ট অ্যান্টি ডায়াবেটিক খাচ্ছে বা ওরাল হাইপোগ্লাইসেমিক এজেন্ট নিচ্ছে, সাপ্লাই নিচ্ছে, তাদের আনইন্টারাপ্টেড সাপ্লাই প্রয়োজন। বা হাইপারটেনসিভদের ক্ষেত্রে যদি 1 মাসের ডিলে হয়ে যায় তাহলে তো ট্রিটমেন্ট গ্যাপ হয়ে যাবে। ট্রিটমেন্ট গ্যাপ হয়ে গেলে কি হবে, কমপ্লিকেশন বেড়ে যাবে, যে গ্লাইসেমিক কন্ট্রোলটা অ্যাচিভ করেছিলাম সেটা লস হয়ে যাবে, আর যদি হাইপারটেনসিভ পেশেন্ট হয় স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে এই ল্যাক অফ অ্যাক্সেস টু এসেনশিয়াল ড্রাগ, এটা আনইন্টারাপ্টেড সাপ্লাই থাকতে হবে গোটা কান্ট্রির এই এত সমস্ত পিএসসি, বিপিএসসি, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজে। আর পুয়ার ড্রাগ কোয়ালিটি রিমেন সিরিয়াস গ্লোবাল পাবলিক হেলথ প্রবলেম। ড্রাগ কোয়ালিটি, আমি ড্রাগ সাপ্লাইও দিচ্ছি, আনইন্টারাপ্টেড সাপ্লাই দিচ্ছি, একদম কোনো রকমের কোনো ব্রেকেজ নেই, যা যা এসেনশিয়াল মেডিসিন আছে রেগুলার সাপ্লাই হয়, তার কোয়ালিটিটাও ভালো থাকতে হবে। এরপরে হচ্ছে লিস্ট অফ এসেনশিয়াল মেডিসিন গাইড। এটা গাইড কি জন্য হয় তোরা জানিস, এই যে প্রকিউরমেন্ট গুলো হয় পাবলিক প্রাইভেট সেক্টরে, প্লাস কি কি মেডিসিন প্রোডাকশন হয় আমাদের কান্ট্রিতে সেটার উপর, প্লাস হচ্ছে কি কি টাইপের ডিজিজ প্রিভ্যালেন্ট, এগুলোর উপর ডিপেন্ড করে এসেনশিয়াল মেডিসিন লিস্টটা WHO থেকে গাইড নিয়ে বানানো হয়। কি কি ফ্যাক্টস আছে, সিলেক্টেড উইথ রিগার্ড টু ডিজিজ প্রিভ্যালেন্স, সেফটি, এফিকেসি, কম্পারেটিভ কস্ট এফেক্টিভনেস বললাম আমি। ওভার 350 মেডিসিনস টু ট্রিট প্রায়োরিটি কন্ডিশন, এটা WHO মডেল লিস্টে দেওয়া আছে। আর লিস্টেড বাই देयर ইন্টারন্যাশনাল নন প্রপ্রাইটারি নেম, এই নামে দিতে হবে, অর জেনেরিক নেম উইদাউট স্পেসিফাইং এ ম্যানুফ্যাকচারার, আপডেটেড এভরি 2 ইয়ার্স ইউজিং এ ট্রান্সপারেন্ট এভিডেন্স বেসড প্রসেস। আর WHO মডেলটা ক্যান সার্ভ এজ এ গাইড। Identifying a limited number of essential medicine may lead to a better supply, more rational use and lower cost. আমি একটা 1000টা মেডিসিন আছে বা 1000 পাতার একটা বিশাল বই বার করলাম তোদের ফার্মাকোলজির বইয়ের মতো, ইচ এন্ড এভরি সেখানে ড্রাগ দেওয়া আছে, সেইটা করলে এটা হবে না, লিড টু এ বেটার সাপ্লাই, মোর রেশনাল ইউজ এন্ড লোয়ার কস্ট। তাহলে সেগুলো সবচেয়ে প্রিভ্যালেন্ট, যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট পাবলিক হেলথ প্রবলেম, সেগুলো সবচেয়ে কম ড্রাগে, যেগুলো হচ্ছে মোর ইনএক্সপেন্সিভ, যেগুলো হচ্ছে খুব সহজেই প্রকিউর করা যায়, যেগুলো আনইন্টারাপ্টেড সাপ্লাই দেওয়া যায়, দেখা গেছে সেগুলো হচ্ছে মোস্ট কস্ট এফেক্টিভ। এইটা একটা আছে দেখ, access to essential medicines as part of the right to the highest attainable standard of health, মানে the right to health is well founded in international law। তাহলে এসেনশিয়াল মেডিসিন একটা ইন্টারন্যাশনাল ল এর মধ্যেই পড়ছে। এরপরে হচ্ছে SFFC কি, স্পুরিয়াস, ফলসলি লেবেলড, ফলসিফাইড, কাউন্টারফেট মেডিসিন। কি সেগুলো, তার একটা ছোট্ট হিস্ট্রি আছে। অ্যাকর্ডিং টু দ্য ফার্মাসিউটিক্যাল সিকিউরিটি ইনস্টিটিউট বা PSI, ল এনফোর্সমেন্ট অফিসিয়াল আনকভার্ড 6897
incident of counterfeiting, illegal diversion and theft of pharmaceutical in 142 countries in 2023. The crimes involved more than 2,440 different medicine across every therapeutic category. The PSI documented same number arrests for pharmaceutical crime in 2023. The largest number of arrests achieved in 22 consecutive years of data. Interpol Operation Pangea 16 in 2023. কারা কারা ছিল? পুলিশ, কাস্টম, হেলথ রেগুলেটরি অথরিটিজ from 89 countries. তারা resulted $7 million in illicit medicine seized, 72 arrests worldwide and closure of more than 1300 criminal website and online marketplace pages containing adverts for illicit medicine product. এটা একটা আমি রেপুটেড ফার্মা কোম্পানির ব্যাকগ্রাউন্ড থেকে পেয়েছি, এটা অল ওভার ওয়ার্ল্ডে হয়েছিল। এইটা টার্মটা লেখা আছে, এটা হচ্ছে WHO এর বক্তব্য। WHO বলেছে ডিউরিং দ্য ডিসকাশন অফ দ্য সাবজেক্ট বাই দ্য বোর্ড ইন জানুয়ারি 2009 and the debates on the other matters in the 62nd World Health Assembly, concerns were raised about the use of the term counterfeit medicines. এই কাউন্টারফেট কে বেশ কিছু নামে ডাকা যেতে পারে, যেমন হচ্ছে ফলসিফাইড, স্পুরিয়াস, ফেক, সাবস্ট্যান্ডার্ড। ও তোদের যে কোশ্চেনটা দিয়ে শুরু করেছিলাম তার আনসারটা এখানে আছে, দেখে নে। The reporting of occurrences of counterfeit medicines with the serious health repercussions, especially for the poor, is still increasing, although the exact magnitude of the problem is unknown. Nonetheless, even a single case of counterfeiting is unacceptable. তাহলে একটা মেডিসিনও যদি গোলমাল থাকে সেটাও যাবে না, আনঅ্যাকসেপ্টেবল। এমন নয় যে অনেক মেডিসিন গোলমাল হতে হবে বা নকল হতে হবে। SFFC মেডিসিন কোনগুলো? উইথ দ্য কারেক্ট ইনগ্রেডিয়েন্টস অর উইথ দ্য রং ইনগ্রেডিয়েন্টস। তাহলে ইনগ্রেডিয়েন্টস কারেক্ট থাকতে পারে, যা লেখা আছে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, একটা প্যান্টোপ্রাজোল কম্পোজিশন প্যান 40 লেখা, একটা অরিজিনাল প্যান 40, একটা নকল প্যান 40, তার মধ্যে কারেক্ট ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, কিন্তু কি থাকবে না? উইদাউট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস, হয় অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস নেই, অথবা উইথ ইনসাফিসিয়েন্ট অর টু মাচ, হয় কম আছে নয় বেশি আছে, যা থাকার কথা তার থেকে কম বা বেশি। উইথ ফেক প্যাকেজিং, both branded and generic products are subjected to counterfeiting. All kinds of medicines have been counterfeit, from medicines for the treatment of life-threatening conditions to inexpensive generic version of painkillers and antihistamines. Deliberately and fraudulently mislabeled with respect to identify and or source. Deliberately করা হয় and fraudulently can result in treatment failure or even death. Public confidence in health system may be eroded. কনফিডেন্সটা কমে যায়। কোথা থেকে এর রিপোর্টটা পাই? খুব ডিফিকাল্ট এর রিপোর্ট পাওয়া, অনেকগুলো কারণে। কি কি কারণ কিছু কিছু বলা আছে, দেখ কোথা থেকে পাই। The variety of information sources makes compiling statistics and a difficult task. Report from National Medicine Regulatory Authority, Enforcement Agency, Pharmaceutical Company, or NGO. Ad hoc studies on specific geographical areas and therapeutic groups. তাহলে এত ডাইভার্স লোকেশন থেকে পাওয়া যায় যে স্ট্যাটিস্টিক্যালি সেগুলোকে ম্যাচ করা, কম্পেয়ার করা, মেটা অ্যানালাইসিস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আরো আছে, the different methods used to produce reports and studies also make compiling, comparing statistics difficult. Studies can only give snapshots of the immediate situation. মানে ইমিডিয়েট সিচুয়েশনটা কি, আমি যেগুলো সিজ করেছি সেখান থেকে ইমিডিয়েট সিচুয়েশনটা পাবো, তার আগের পরেরটা পাবো না। কেন পাবো না? সাপোজ সেই গ্রুপের অন্য মেডিসিন কনজিউম হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, বাড়িতে আছে কারো, আমি বাড়ি থেকে নিয়ে আসতে পারবো না, তাহলে এই জায়গাগুলো বাদ পড়ে যাবে। নেক্সট, extremely flexible in the methods they use to mimic product and prevent their detection. তারা কিন্তু সিস্টেম চেঞ্জ করে। কেন? they can change this method from day to day, and when the results of a study are released they may already be outdated. এরকম হতে পারে খুব শর্ট এক্সপায়ারি দেওয়া আছে কাউন্টারফেট মেডিসিন, যখন ধরলি দেখা গেল তার এক্সপায়ারি অলরেডি ওভার, তাহলে প্রুফ করা যাবে না। Finally, information about a case under legal investigation is sometimes only made public after the investigation has been concluded. এটা আমরা জানি কোনো কিছুর এগেইনস্টে কেস চললে তার ভার্ডিক্ট কি হবে আমরা দিতে পারি না এগেইনস্ট ল। যতক্ষণ না কেসটা শাটডাউন হবে, ভার্ডিক্ট দেবে কোর্ট, আমরা বলতে পারবো না যে ওই মেডিসিনটা ঠিক ছিল না ভুল।
কোন কোন কান্ট্রি দেখ, মেইনলি আফ্রিকান কান্ট্রিতে এই জিনিসগুলো বেশি হয়, এশিয়া ল্যাটিন আমেরিকা কিছু পার্টসে হয়, আর কোথায় একদম এগুলো খুব কম, লেস দেন 1%, সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, নিউজিল্যান্ড, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, মোস্ট অফ দ্য ইউরোপিয়ান কান্ট্রি, এসব জায়গায় প্রবলেমটা নেই। মেইনলি আফ্রিকান কান্ট্রি, পার্টস অফ এশিয়া, পার্টস অফ ল্যাটিন আমেরিকাতে এই প্রবলেমগুলো আছে। এসএফএফসি ইন্টারনেট সেল একটা খুব বড় জিনিস। 50% এর বেশি কেসে মেডিসিন পারচেসড ওভার দ্য ইন্টারনেট from illegal site that conceal their physical address have been found to be counterfeit। যে অ্যাড্রেস দেওয়া আছে ফিজিক্যালি গিয়ে দেখা গেল সেখানে কোনো অফিসই নেই, কোনো বিল্ডিংই নেই, কাকে ধরবে? কেন এগুলোর এত ইয়ে হয়ে যাচ্ছে, বাড়ছে কেন? তার একটা বড় কারণ হচ্ছে ডিসকাউন্ট। পাবলিক কি দেখে, যেখান থেকে আমি সবচেয়ে কম দামে, সবচেয়ে বেশি সস্তায় বা সবচেয়ে বেশি ছাড় দেবে, 50% ছাড়, সেই জায়গাগুলোর প্রতি আগ্রহী হয়। এবার সেগুলো যেগুলো অথরাইজড লিগাল ব্যাকড্রপ থাকে সেখান থেকে প্রবলেমটা হয় না, কম হয়, কিন্তু যেগুলো থাকে না, যেগুলো জাস্টিফাই না করে এখানে হয়, সেখান থেকে এই প্রবলেমগুলো আসে। পাবলিক হেলথ রিস্ক কি আছে? একদম ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। ট্রিটমেন্ট ফেলিওর কন্ট্রিবিউট টু ইনক্রিজ রেজিস্ট্যান্স অর ইভেন ডেথ। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট, আনলাইক সাবস্ট্যান্ডার্ড মেডিসিন, ধর এই যে বললাম আমি নাম করলাম পেন্টোপ্রাজোল, নামি ব্র্যান্ডের অনেক কোম্পানি তৈরি করে, তারা কোনো কারণে সাবস্ট্যান্ডার্ড মেডিসিন তৈরি করতে পারে। দিস আর প্রবলেম উইথ দ্য ম্যানুফ্যাকচারিং প্রসেস বাই এ নন ম্যানুফ্যাকচারার। কিন্তু এই এসএফএফসি মেডিসিন আর মেড বাই পিপল উইথ দ্য ইন্টেন্ট টু মিসলিড। এই ওষুধগুলো তৈরি করছে মিসলিড করার জন্য, ফ্রড করার জন্য। এর মধ্যে অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট নরমালি থাকে না, থাকলে হয় খুব কম থাকে, না হলে খুব বেশি থাকে। The extreme difficulty in tracing the manufacturing and distribution channel are very difficult to trace। ওই যে বললাম, ওরা যে সিস্টেমে ফ্রড গুলো করে থাকে, তাদের অফিসিয়াল যে অ্যাড্রেস সেগুলো দেয়াই থাকবে না। এটা কার উপরে আঙ্গুল তুলছে? ক্রেডিবিলিটি অফ দ্য ন্যাশনাল হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট অথরিটির উপরে, যে ওরা ঠিক মতো কাজ করতে না পারলে এই জিনিসগুলো বেড়ে যায়, মনিটরিং যদি না থাকে। কন্ট্রিবিউটরি ফ্যাক্টর কি বললাম? Some people seek medicine that are sold more cheaply। কম দামে পাওয়া গেলে সেখান থেকে কিনে ফেলে অনেকে। These are often available from non-regulated outlet। একটা ফার্মেসির দোকান খুলতে গেলেও অনেক রকমের পারমিশন লাগে, from CMOH অফিসের পারমিশন থেকে শুরু করে ড্রাগ লাইসেন্সিং অথরিটির পারমিশন, তার কিছু স্পেসিফিকেশন আছে, ঘরের মাপ আছে, আরো অনেক কিছু আছে। তো এই রকম রেগুলেটেড জায়গাগুলো থেকে প্রবলেম হয় না, হয় হচ্ছে নন রেগুলেটেড আউটলেট গুলো থেকে। আরো একটা কথা, এই যারা এই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি গুলো করে, আমি কি বললাম, তারা ওই ইনেই করছে যে ফ্রড করব, তো তাদের ক্ষেত্রে এই যে কাউন্টারফেটারস অফেন ডু নট ফিয়ার প্রসিকিউশন, তাদের আটক করা হলো, জেলে বললো, তাদের কিছু এসে যায় না, কারণ তাদের গ্রুপে গ্যাং মেম্বার আরো অনেক আছে, তারা ওটা কন্টিনিউ চালিয়ে যাবে। আরো কিছু আছে, যেমন এই যে ট্রেড থ্রু ব্রোকার, ফ্রি ট্রেড জোন, এই সমস্ত জায়গাগুলো যেখানে আছে, যেখানে ট্যাক্স রিল্যাক্সেশন আছে, এরকম বেশ কিছু ইন্টারন্যাশনাল জোন আছে, সেরকম জায়গাতে এগুলো আরো বেশি হয়। আরো কিছু আছে, বেশ কিছু মেডিসিন একটা কান্ট্রিতে তৈরি হয় না, অন্য কান্ট্রি থেকে ইম্পোর্ট হয়, ইন্ডিয়াতেও হয়। যে কান্ট্রি থেকে ইম্পোর্ট হচ্ছে এরকম অনেক জায়গা আছে, মাঝখানে একটা থার্ড একটা কান্ট্রিতে গিয়ে সেটার লেভেল প্যাকেজিং চেঞ্জ হয়, তারপরে আসে, সেইখানে একটা কাউন্টারফেট হওয়ার সম্ভাবনা থাকে। রেসপন্স কি? stringent regulatory control of medicine and enforcement by national and medicine regulatory authority contributors significantly to the prevention and detection of SFFC medicine। ওই যে আমি বললাম মনিটরিংটা ভালো হতে হবে, আর WHO এছাড়া সবসময় সাপোর্ট প্রোভাইড করে। কি কি ল আছে ইন্ডিয়াতে? ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, এটা খুব পুরনো, 1940, দেন ড্রাগ এন্ড কসমেটিক রুল 1945, দেন সিডিএসকো, সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন, এর আন্ডারে কোয়ালিটি কন্ট্রোল অফ দ্য ইম্পোর্টেড ড্রাগ হয়, যেগুলো বাইরে থেকে আসে, কোয়ালিটি চেক হয়। কোঅর্ডিনেশন অফ দ্য অ্যাক্টিভিটিস অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, আমি বললাম কিছু স্টেট স্পেসিফিক মেডিসিন লিস্ট থাকে আলাদা করে, যেমন কালাজার সব স্টেটে নেই, তাহলে কালাজারের মেডিসিন সব জায়গার এসেনশিয়াল মেডিসিন নয়। Approval of new drug proposed to be manufactured or imported are acting as the central license approving authority। Key note key, avoid use of OTC by over the counter by self and advise others to avoid use of magic formulas
or magic formulations by self and advise others to avoid or prescribe generic medicines rather than branded product. এটা কিন্তু এখন রুল, এনএমসিরও রুল, আমাদের স্টেটের রুল, ইভেন আমাদের মেডিকেল কলেজেরও রুল। এখানে কিন্তু প্রেসক্রাইব করা হয় জেনেরিক মেডিসিন। আর এই ফাইট দ্য ফেক্স এটা হচ্ছে একটা স্লোগান টু প্রিভেন্ট দ্য কাউন্টারফিট ইন মেডিসিন। তাহলে এসেনশিয়াল মেডিসিন লিস্ট, দ্যাট ইজ একটা হচ্ছে ন্যাশনাল লিস্ট, ন্যাশনাল লিস্টটাও আছে, এটা ডাউনলোড করতে পারবি সিডিএস এর ওয়েবসাইট থেকে। WHO লিস্ট আছে, WHO লিস্ট এখন 2023 তে লাস্ট লিস্ট হয়েছে, তারপরে আরো 2 বছর পর হবে 2025 এ। তার কিছু কিছু ইন্ডেক্সিং সিস্টেম আছে, তাতে যদি সি ডিনোট করা থাকে তার মানে চিলড্রেনের ক্ষেত্রে তার একটা রেস্ট্রিকশন আছে ইউজ করার। আর কাউন্টারফিটের জন্য আমরা কি করব, প্রিভেন্ট করার জন্য যে ওভার দ্য কাউন্টার ড্রাগ যেগুলো আমরা লোকে কেনে সেগুলোকে প্রভোগ করব না বা উৎসাহ দেব না। ওকে, থ্যাংক ইউ। আজকেরটা থেকে নরমালি শর্ট নোট আছে, এমসিকিউ আছে, বাই কোশ্চেন আছে। বড় কোশ্চেন এটার থেকে লিস্ট লাইকলি কম আসে, বাট ভাইভা এবং এমসিকিউতে আসবে।